আজ আমরা ঘন্টা, মিনিট, সেকেন্ডের যোগ ও বিয়োগ শেখাবো। ঘন্টা, মিনিট, সেকেন্ডের যোগ ও বিয়োগ। বেশ, তো প্রথমে আমরা যোগ করি। 1 ঘন্টা, দেখো ঘতে ঘন্টা, 35 মিনিট, মিতে মিনিট, 42 সেকেন্ড। 3 ঘন্টা 40 মিনিট 46 সেকেন্ড। 4 ঘন্টা 22 মিনিট 20 সেকেন্ড। এটাকে আমরা যোগ করব। প্রথমে প্রত্যেকটা কলম, 3টা কলম আছে, সেকেন্ডের কলম, মিনিটের কলম, ঘন্টার কলম, আলাদা আলাদা করে যোগ করে নাও। 6 আর 2 8, 4 4 8 আর 2 10। ঠিক আছে, মানে ভিন্ন ভিন্ন যোগ হবে প্রত্যেকটা। এবার মিনিটের কলমটা যোগ করো। 5 2 7, 4 3 7 আর 2 9, 97 মিনিট হলো। এবার ঘন্টার কলম 4 3 7 আর 1 8 ঘন্টা। এখন এই যে 108 সেকেন্ড, এই 108 সেকেন্ডকে মিনিট করতে হবে। 60 সেকেন্ডে 1 মিনিট হয়, 60 দিয়ে ভাগ করে নেবে। সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করলে মিনিট হবে, এইটা মনে রাখবে। ভাগ করতে হবে, সেকেন্ড থেকে মিনিট আসতে গেলে 60 দিয়ে ভাগ। 60 60, তাহলে এখানে 8 4 48 সেকেন্ড। সেকেন্ড থেকে সেকেন্ড বিয়োগ করলে 48 সেকেন্ড, আর এটা হয়ে যাবে মিনিট। তাহলে কি দাঁড়ালো? 8 ঘন্টা, এই 97 মিনিট, আর ওই যে হাতে 1 মিনিট, এই 97 আর ওই যে 1, আমরা 1 মিনিট পেয়েছি, এটা মিনিটের সঙ্গে যোগ হয়ে যাবে। আর এইখানে শুধু এই যে 48 সেকেন্ডটা বসবে। তাহলে কি দাঁড়ালো? 8 ঘন্টা 98 মিনিট হয়ে গেল 48 সেকেন্ড। এখন 98 মিনিট তো থাকবে না, এই মিনিটকে ঘন্টা করতে হবে। ওই একইভাবে 60 মিনিটে 1 ঘন্টা, মিনিটকে 60 দিয়ে ভাগ করলে ঘন্টা হবে। 60 60, এটা বিয়োগ করে হবে 8 3 38 মিনিট, আর এটা হয়ে যাবে ঘন্টা। মিনিটকে ভাগ করলে ঘন্টা হবে, অবশিষ্ট মিনিটই থাকবে। তাহলে ওই 1 ঘন্টা এখানে 8-এর সাথে যোগ হয়ে যাবে, ঘন্টার সাথে ঘন্টা যোগ হবে, আর এই মিনিটের জায়গায় 38 মিনিট হবে। এই যে মিনিটটা অবশিষ্ট থাকলো, এই 38 মিনিট মিনিটের জায়গায় লেখো, আর এখানে 48 মিনিট ছিল, আর এটা লেখো। তাহলে হবে 9 ঘন্টা 38 মিনিট 48 সেকেন্ড। এইটা হবে উত্তর। তাহলে যোগফল পেয়ে গেলাম। এবার একটু বলে দেই, এই যে ভাগগুলো কখন করবে। আমরা জানি 60 সেকেন্ডে 1 মিনিট হয়। বেশ, তাহলে বুঝতে পারলে তো? আবার বলি, এই যে সেকেন্ডকে আমরা ভাগ করেছি, মিনিট বের করেছি কেন? যদি দেখা যায় যে 60 সেকেন্ড বা তার বেশি হয়েছে, যোগ করে 60 সেকেন্ড বা তার বেশি, 60 বা 60-এর বেশি হলেই 60 দিয়ে ভাগ করবে, দিয়ে মিনিট বেরোবে। সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করলে মিনিট হবে, আর অবশিষ্ট সেকেন্ডই থাকবে। আবার মিনিটের বেলাতে 60 মিনিটে 1 ঘন্টা হয়, তাই যদি 60 মিনিট বা 60-এর বেশি মিনিট থাকে, তাহলেই 60 দিয়ে ভাগ করে ঘন্টা মিনিট বের করে নেবে। এবার আমরা একটা বিয়োগ করি। 5 ঘন্টা 48 মিনিট 22 সেকেন্ড।
এর থেকে 3 ঘন্টা 56 মিনিট 40 সেকেন্ড বিয়োগ করতে হবে। তো বিয়োগ করো। আচ্ছা, বিয়োগের বেলাতে দেখো আমরা 22 সেকেন্ড থেকে 40 সেকেন্ড বাদ দিতে পারবো না। আগে ডান দিক থেকে বিয়োগ করবে, কেমন? আগে সেকেন্ড বিয়োগ করবে, তারপর মিনিট, তারপর ঘন্টা। তো 22 সেকেন্ড ছোট, 40 সেকেন্ড বড়, তাহলে ছোট থেকে বড় বিয়োগ করা যায় না। কি করবে? বাদিকে মিনিট থেকে 1 মিনিট ধার নাও। 1 মিনিট ধার নিলে এখানে 1 মিনিট কমে গেল, তাহলে থাকবে 47 মিনিট। আর এই 1 মিনিটটাকে সেকেন্ডে দিয়ে দাও। এখন মিনিট, 1 মিনিট তো দেওয়া যাবে না, 1 মিনিটকে 60 সেকেন্ড করতে হবে। 1 মিনিট মানে 60 সেকেন্ড। এই 60 সেকেন্ড একে দিয়ে দাও, ঠিক আছে? আবার বলি, 1 মিনিট ধার নিয়েছি, তাহলে 48টা হয়ে গেল 47 মিনিট। 1 মিনিটকে সেকেন্ড করতে হবে, মানে 60 সেকেন্ড, সেইটা সেকেন্ডকে ধার দিয়ে দাও। মানে 1 মিনিটে ধার দিলাম, কিন্তু মিনিট নিতে পারবে না সেকেন্ড। ওই মিনিটটাকে সেকেন্ড করে তারপরে দিতে হবে। তো বেশ, 60 সেকেন্ড, 60 সেকেন্ড আর 22 সেকেন্ড যোগ করে হবে 82 সেকেন্ড। এই 82 সেকেন্ড থেকে এবার 40 সেকেন্ড বাদ দাও, তাহলে 2 4 4 8, তাহলে হবে 42 সেকেন্ড। আবার একটু বলি, 1 মিনিট ধার নিয়েছি, 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে 60 সেকেন্ড আর 22 সেকেন্ড মিলে হবে 82 সেকেন্ড। তার থেকে 40 সেকেন্ড বাদ দেবো, তাকে 42 সেকেন্ড বসালাম। এইবার আবার মিনিট থেকে মিনিট বিয়োগ করো। 47 মিনিট থেকে 56 মিনিট বিয়োগ করা যাবে না, কারণ 56 বড়, উপরে 47 ছোট। তাহলে ঘন্টা থেকে ধার নাও একইভাবে। তাহলে 5 ঘন্টা থেকে 1 ঘন্টা ধার নাও, এখানে থাকবে 4 ঘন্টা। আর 1 ঘন্টাকে মিনিটকে দিয়ে দাও, 1 ঘন্টাটাকে মিনিটকে দাও, কিন্তু সেটা মিনিট করে দিতে হবে। 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 মিনিট দিয়ে দাও, ঠিক আছে? 47 মিনিটকে দিয়ে দাও। 1 ঘন্টাকে মিনিট করে ওকে দিতে হবে, কারণ ও মিনিটে আছে। 1 ঘন্টা নেবে না, কিন্তু 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 মিনিট দিলে ও নেবে। তাহলে কি করবে এবার? এই যে এখানে যেমন 60 আর 22 যোগ করে নিছিলে, তাহলে এখানেও তোমাকে এই 60 আর 47 যোগ করে নিতে হবে। তাহলে 60 আর 47 কত হবে? 7 107। এই 107 থেকে 56 বাদ দিতে হবে, ঠিক আছে? তাহলে হবে 1 5 আর 5 10, 51। তাহলে এটা হবে 51 মিনিট। আর ওই 4 ঘন্টা, এখানে ঘন্টার জায়গায় 4 ঘন্টা আছে, 4 ঘন্টা থেকে 3 ঘন্টা বাদ দিলে 1 ঘন্টা। আচ্ছা, তাহলে আমাদের এইটা রাফ করেছি আমরা, ঠিক আছে? তাহলে উত্তর হলো 1 ঘন্টা 51 মিনিট 42 সেকেন্ড। ব্যাস, এইভাবে করবে তোমরা, ঘন্টা মিনিট সেকেন্ডের যোগ দিও।